আমি নীরব হিন্দু মানুষ, সংখ্যালঘু, কাজে আমি আর কি করব, এদিকে মাস্টার মানুষ, মান সম্মান থাকে না। তা আমি আসছি ধান বস্তা ভইরা আমি নিয়ে যাব, এই তখন তারা আইসা এই অবস্থা, ধান তারা কাছে ধান একটা নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? আসছে যে নাম আছে ওখানে, আনসার আলী, মুক্তার আলী, তারপরে বাবু, কাদের। আমার নাম গৌতম কুমার সরকার। আমি শিক্ষকতা করতাম, এখন অবসরে আছি। এটা আমার নিজস্ব জমি, আমার নামে রেকর্ড টেকর্ড সব আছে, খাজনাপাতি সব পরিষ্কার। আপনার নামে আমার নামে সব রেকর্ড। আপনার জমিটা আপনার কেনা সম্পত্তি না পৈতৃক সম্পত্তি? না, এটা কেনা সম্পত্তি। কত কেনা রেখেছেন? তাও অনেকদিন, তো হয়তো 83 এরকম হইতে পারে, বা এইরকম তো আমার খেয়াল। মালিকটা ছিল, ওরা কিনছিল নজুনবাগের আকবর ডাক্তার, আমি কিনছি ওই যে আকবর ডাক্তার, তারপরে লাল মিয়া, তাদের কাছ থেকে কিনছি। এই জমিটা কেনার পর থেকে দখল করে খাচ্ছেন? আমি খাচ্ছি নিয়মিত দখল, খাজনাপাতি যা কিছু সব আমি। তাহলে কি এই জমিতে এখন কি সমস্যা? এখন তো আমি কিছুই জানি না, এখন হঠাৎ করে তারা কাছে এটা আমাদের জমি। তার মানে আমার বিবাদী পক্ষ যারা, তাদের নাম হলো আনসার আলী, মুক্তার আলী, তারপরে এরকম আরো অনেকেই আছে। এই কথা কিসের বলে, আমি তাদেরকে বললাম তো, তারা বলে যে জমি আমাদের, ধান নেওয়া যাবে না, ধান আমরা নেব। এটাও বললাম, না জমি আমাদের, তাহলে তুমি ডকুমেন্টস দেখাও, তোমার যে জমি আছে তুমি কাগজ দেখাও। আমার কাগজ দেখাবো না, তোমার কাগজ দাও আমার কাছে, আমার কাগজ তোমার কাছে দিব, তোমার তো জমি দাবি করতেছো, তা তুমি দাও, তারপর তো আমি দিমু, যা করো না আমি করবো। কিন্তু তারা কোনো কথা শোনে, ধান নেওয়া যাবে না, নিবার দিবে না, শেষ পর্যন্ত মার আর উপক্রম। আমি নীরব হিন্দু মানুষ, সংখ্যালঘু, কাজে আমি আর কি করব, এদিকে মাস্টার মানুষ, মান সম্মান থাকে না। এটাই হলো পরিস্থিতি। ধান নিয়ে গেল তারা সব। ধান কিভাবে নিল? তারা ভ্যান করে নিয়ে গেল। জমিটা কি বর্গা চাষি না আপনি চাষ করেন? না, বর্গা। হ্যাঁ। কতদিন ধরে বর্গা চাষি? দীর্ঘদিন। আমার তো, আমি নিজে আবাদ করি না, সব জমি বর্গা দেওয়া। 20-22 বছর হয়ে যাবে। বর্গা চাষি নিয়মিত ধান কাকে দেয়? আমাকে দেয়, সবসময় আমাকে দেয়, সবসময় আমাকে দেয়। কিন্তু এখন ধান আপনাকে, এই কালকে শুধু এটা হইলো, কালকে কি ধানটা বর্গা চাষি আপনাকে দিতে চাইছে? আমাকে দিতে চাইছে, মানে আমি আসছি ধান বস্তা ভইরা আমি নিয়ে যাব, এই তখন তারা আইসা এই অবস্থা, ধান তারা কাছে ধান একটা নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? আসছে যে নাম আছে ওখানে, আনসার আলী, মুক্তার আলী, তারপরে বাবু, কাদের, ইয়াসিন। আমি ছিলাম নিজে, আমার যে ভাইয়েরা ছিল, বেস্তারা ছিল। এটা 6টা বস্তা। তো এই আপনি বাধা দেন না কেন? বাধা দিছি, বাধা দিলে তো আমার মারার উপক্রম হয়। দেখো যে হ্যাঁ, তো মাথা ফাটাফাটি বা কি দরকার আছে তাদের সাথে? তো না, কোনো ক্রমেই না, বেশি কথা বলিও না। ধান নিয়ে যাবো, ধান নিবা তুমি, এটা কি কও তুমি, ধান নিবা? হ্যাঁ, একটা কথাও নাই। আমার দাবি হলো, আমার জমি, আমি খালি ফসল, আমি সব আবাদ করে খাবো। আমি আমার নিজে, এই যে ওই যে ওখান থেকে নিয়ে আমার ভিতরের রাস্তা, ওই রাস্তা এই পর্যন্ত, ঘর পর্যন্ত। আমার দাবি হলো যাতে আমার জমিতে কোনো রকম এই ভেজাল নাতে নিষ্কণ্টক থাকে, আমার জমি আমি খাবো, আমার ডকুমেন্টস অনুসারে খাবো। তারপর তারা যদি কয় যে না এটা আমাদের জমি, তারা তো বলুক, দেখায় কাগজ আপনাদেরকে, তাহলে তো আমি বুঝতে পারতো, আপনারা বুঝতে পারবেন সত্য না মিথ্যা। আমার তো ডকুমেন্টস একটা দিলাম, এরপরে তো আমার আরও আছে ডকুমেন্টস, বুঝলেন না? এই আমার ডকুমেন্টস। এখন আমি নিজে সংখ্যালঘু, আমার কিছু বলার আমি না। বেশি যদি কালকে কথা একটু বলতাম, তাইলে হয়তো আমার ঘুরে কিছু। তারা কি এই দাবিটা এই গতকালকেই প্রথম করছে না এর আগে করছে? এর আগে কয়েকদিন ধরেই হচ্ছে, আলোচনা চলছে। কতদিন আগে থেকে? সেটা অল্প কিছুদিন, বেশি দিন না। কিন্তু তখন আসে না, এটা এখনো মামলায় যায় না। এই যে কেবল আমি ওই ঈদে এলাম। ওরা কি জমি দাবি করে কোনো মামলা করছে? না, ওরাও করে না, ওরা যাবো না মামলা, ওরা মামলায় যায় না। ওরা মামলা যায় না, জোরপূর্বক দাবি। মানে ওদের চিন্তা হইলো যে এখানে গ্রামের মানুষ যারা আছে সবকে আমরা ই করে নিয়ে আমরাই নেবো, ওটা দেখা, ওটা দেখা, এটা দাও, ওটা দাও। তারপরে বলে যে জমি তো আপনার সমস্যা আছে। কাজে আমার কথা হলো, তুমি কোর্টে যাও, তারপর কোর্টেই সব বিচার হবে। এটাও বলা হয়েছে, বললে কি ও কথা শোনো না।